Hello everyone, welcome to our another exciting new vlog of Switzerland. আজকে আমরা দেখাবো আমাদের পঞ্চম আর শেষ দিনের ভ্রমণ বৃত্তান্ত। পঞ্চম দিন সকালে আমাদের গন্তব্য ছিল জিউরিক। লুজার্ন থেকে ভোর 8:30 নাগাদ আমরা আমাদের এয়ারবিএনবি থেকে চেক আউট করি। সকালে এয়ারবিএনবিতেই আমরা ব্রেকফাস্ট বানিয়েছিলাম ব্রেড টোস্ট, ডিম সিদ্ধ আর কফি। ব্রেকফাস্ট করে এয়ারবিএনবি থেকে লোকাল বাস ধরে আমরা পৌঁছাই প্রথমে লুজার্ন স্টেশন, সেখান থেকে ট্রেন ধরি জিউরিকের উদ্দেশ্যে। জিউরিক স্টেশন পৌঁছই আমরা সকাল 10:30 নাগাদ। আমাদের এয়ারবিএনবি ছিল ওফিকন বলে একটা জায়গায়, যেটা জিউরিক এইচবি স্টেশন থেকে 15 মিনিটের দূরত্ব ভায়া ট্রাম। তো স্টেশন থেকে আমরা একটা ট্রাম ধরে জিউরিকের সকালের মুগ্ধতা উপভোগ করতে করতে এয়ারবিএনবির দিকে পৌঁছে যাই। সকালবেলা ট্রামে বসে সুন্দর ইউরোপিয়ান আর্কিটেকচার আর ভাইব উপভোগ করতে করতে আমরা ওফিকন পৌঁছাই। ট্রাম থেকে নেমে আর ধীরে ধীরে হেঁটে 10 মিনিটের মধ্যেই আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে যাই। অ্যাকচুয়ালি এয়ারবিএনবির চেক ইন টাইম ছিল দুপুর 2:30, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল 11:30টার মধ্যেই, কারণ জিউরিক ঘোরার জন্য আমাদের হাতে ওই একটা দিনই ছিল। তাই জিউরিকে আমাদের স্টে ছিল 1 নাইট, পরের দিন সকালে আমাদের ছিল রিটার্ন ফ্লাইট। তাই এয়ারবিএনবিতে চেক ইন করে জাস্ট লাগেজটা রেখে একটা কফি খেয়েই আমরা বেরিয়ে পড়ি জিউরিক ঘোরার উদ্দেশ্যে। আমাদের প্রথম ও প্রধান গন্তব্য ছিল রাইন ফলস। রাইন ফলস যাওয়ার জন্য আমাদের নামতে হয়েছিল রাইন ফলস ট্রেন স্টেশনে, যেখান থেকে আমরা লিফট করে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই রাইন ফল পৌঁছে গেছিলাম। রাইন ফল হলো ইউরোপের হাইয়েস্ট ওয়াটারফল, আর জিউরিকে আসলে এটা অবশ্যই একটা মাস্ট ভিজিট, কোনো মতেই এটা মিস করা যায় না। আমাদের এয়ারবিএনবির নিকটবর্তী গ্ল্যাডব্রুক স্টেশন থেকে 45 মিনিটের ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম রাইন ফল স্টেশনে। স্টেশনে নামার সাথে সাথেই ফলসের আওয়াজ কানে আসে, যেটা এক্সাইটমেন্টকে দ্বিগুণ করে দেয়। এখানে বলে রাখি, রাইন ফলসের ভেতরে বোট রাইড করাটাও কিন্তু মাস্ট। ইয়েলো, ব্লু আর রেড এই 3 টাইপের লাইন এখানে বোটিংয়ের চলে। ইয়েলো লাইনটা একেবারেই সেন্টার অফ দ্য ফলসে নিয়ে যায় এবং 30 মিনিটের একটা রাইড হয়, সেখানে ব্লু লাইনটা হয় 15 মিনিটের একটা রাইড। প্রথমে আমরা হেঁটেই রাইন ফলস আর তার পার্শ্ববর্তী চারদিকটা এক্সপ্লোর করি। অদ্ভুত সুন্দর নীল জল আর তার গর্জন, সে এক মেসমারাইজিং অভিজ্ঞতা। এই ফলসটা প্রায় 150 মিটার চওড়া আর 7 লাখ লিটার পার সেকেন্ডে হিসেবে জল পাম্পড হয় এই ফলসের থ্রু দিয়ে। পায়ে হেঁটে ঘুরে আমরা চলে আসি ইয়েলো লাইনের বোটিংটা করতে। ব্লু লাইনের বোটিংয়ের কস্ট 14 ফ্র্যাঙ্ক আর এটা 15 মিনিটের জার্নি, আর ইয়েলো লাইনের বোটিংয়ের কস্ট 30 ফ্র্যাঙ্ক আর এটা আধ ঘন্টার জার্নি। আমরা ইয়েলো লাইন বোটিংটা করেছিলাম, যেটা ফলসের একদম সেন্টারের কাছে পর্যন্ত নিয়ে যায়। অদ্ভুত সে অভিজ্ঞতা।
রাইন ফলে বেশ 2.5-3 ঘন্টা স্পেন্ড করে আমরা একটা পার্শ্ববর্তী রেস্টুরেন্টে চলে আসি লাঞ্চ করতে। আমাদের ট্যুরের শেষ দিন ছিল এটাই, কিন্তু মনে হচ্ছিল রেস যেন কাটবার নয়। লাঞ্চের পর আমাদের প্ল্যান ছিল জিউরিক শহরটাকে পায়ে হেঁটে এক্সপ্লোর করা, তাই ট্রেন ধরে চলে আসি অসাধারণ জিউরিক লেকের কাছে। বিকেল হচ্ছে আস্তে আস্তে, রোম্যান্টিক একটা ইউরোপিয়ান বিকেলে লেকের ধারেই একজন মিউজিশিয়ান চেলো বাজাচ্ছিল। বেশ খানিকক্ষণ ফটোশ্যুট চললো সেখানে আমাদের। পায়ে হেঁটে ট্রামে চড়ে ঘুরে বেড়ালাম জিউরিক ওল্ড টাউন, ল্যামেট নদী, সেন্ট পিটার্স চার্চ। অসাধারণ একটা সন্ধে নামলো জিউরিক শহরে। আমাদের এই অসাধারণ প্যারিস আর সুইজারল্যান্ড ট্যুর সাঙ্গ হওয়ার পালা এসে উপস্থিত। পরের দিন ভোর 8:30 নাগাদ আমাদের ফ্লাইট ছিল, তাই ফাইনাল প্যাকিং করার একটা ব্যাপার ছিল। তাই আমরা সন্ধে 7টা নাগাদ আমাদের এয়ারবিএনবির পার্শ্ববর্তী একটা চাইনিজ রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে এয়ারবিএনবিতে চলে আসলাম। এয়ারবিএনবিতে এসে প্যাকিং কমপ্লিট করে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। শেষ হলো আমাদের স্বপ্নের মতন ইউরোপ সফর। পরদিন ভোরেই আমাদের ফ্লাইট, জিউরিক থেকে ইস্তাম্বুল হয়ে মুম্বাই, দেন মুম্বাই থেকে ব্যাঙ্গালোর। টোটাল 14-15 ঘন্টার ফ্লাইট জার্নি। মাঝখানে ইস্তাম্বুল এয়ারপোর্টে ছিল আমাদের 5 ঘন্টার লেওভার, যার লাউঞ্জে বসার এক্সপিরিয়েন্সও ছিল অসাধারণ। যাই হোক, শেষ হলো আমাদের অসাধারণ এই ইউরোপ সফর, যার রেশ থেকে যাবে আজীবন। এরপর যখন কোনো সিনেমাতেই প্যারিস আর সুইজারল্যান্ড দেখব, তখন দেখে মনে পড়বে, আরে এটাই তো সেই ট্রোকাডেরো গার্ডেন যেখান থেকে দেখেছিলাম আইফেল টাওয়ার, বা এটাই তো সেই লেক ব্রিয়েন্স ইন্টারলেকানে যেখানে আমরা করেছিলাম ক্রুজ রাইড।